খুলে চলুন। আগামী দিনে আরো ভয়ঙ্কর সময় আসছে। আজকে আপনাকে বিচারাধীন বলে রেখেছে, কালকে আপনাকে এনআরসি করে আপনার নাগরিকত্ব কেড়ে নিতে পারে। যে নাগরিকত্ব না কাটতে পারে, সঠিক পন্থায় যদি আপনি ভারতীয় নাগরিক, আপনার পাশে দাঁড়াবার জন্য আপনার জনপ্রতিনিধি লাগবে। তো শুধু লড়াইটা মাঠে ময়দানে করলে হয় না, 3 জায়গায় লড়াই হয়। একটা মাঠে ময়দানে লড়াই, একটা আইন সভার মধ্যে লড়াই, একটা বিচার ব্যবস্থা যেখানে সেখানে লড়াই। একটা আইনি লড়াই, একটা আইন সভার মধ্যে লড়াই, একটা মাঠে ময়দানে লড়াই। মাঠে ময়দানে আমরা ভরে ফেলছি লোক দিয়ে, কিন্তু আইন সভার মধ্যে লড়াই আমরা নাই। আর আমাদের হচ্ছে এটাই দুর্বলতা, আমরা আইন সভার মধ্যে যাব না। যেখানে আইন তৈরি হচ্ছে সেই জায়গায় না গেলে তো আপনি দলিত, আপনার সাথে অন্যায় হবেই। আপনি সে জায়গায় না পৌঁছাতে পারলে আপনি মুসলমান, আপনার সাথে অন্যায় হবেই। যেটা হচ্ছে আপনি আদিবাসী, আপনাকে শোষণ করা হবে। তাই আমাদেরকে আমাদের মধ্যে থেকে জনপ্রতিনিধি তৈরি করতে হবে। কে দলিত, কে আদিবাসী, কে মুসলমান নয়, জনগণের জনপ্রতিনিধি আমরা তৈরি করবো। আইন সভার মধ্যে গিয়ে দলিতের কথা বলবে, আদিবাসীর কথা বলবে, মুসলমানের কথা বলবে, পিছিয়ে কথা বলবে, অন্যের বিরুদ্ধে কথা বলবে। যে ভাঙড়ের বিধায়ক আজকে আপনাদের দৃষ্টান্ত তৈরি করেছে, অনুরোধ করবো আগামী দিনে 10টা ভাঙড়ের মধ্যে দেখার মতো বিধায়ক আপনি আইনসভার মধ্যে পাঠান। সরকার চাই করুক না কেন, তার নাকে দম করে রেখে দেবে। কি বলছি বুঝতে পেরেছে? একটা গিয়ে 293টার প্রতি ভারী হয়ে যাচ্ছে তো নাকি? এটা মানেন তো যে একটাই ঘুম ছুটিয়ে ফেলছে। যদি 10টা নওশাদ সিদ্দিকী আপনারা পাঠান কি হবে? বুঝতে পারছেন কি বলছি? অবাক হয়ে গেলেন, কলকাতা পুলিশের কনস্টেবলের রেজাল্ট বার হয়েছে পুলিশের। দলিত আদিবাসী কোটাতে নন আদিবাসীরা ঢুকে গিয়েছে। 100 জন সরকারি চাকরি করলে 6 জন আদিবাসী হবে রিজার্ভেশনে। ওই 6 জনের মধ্যে দেখুন 4 জন আদিবাসী নয়, আদিবাসী সেজে ঢুকে গিয়েছে। বুঝতে পারছেন? কিন্তু আদিবাসীদের উৎসব হলে মমতা ব্যানার্জি একটু নেচে দিল ওদের সাথে। আদিবাসীরা ভাবলো বিশাল কিছু ব্যাপার হয়ে গেছে। রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী 100 জন সরকারি চাকরি করলে 10 জন গরিব মুসলমান চাকরি পাবে, কিন্তু এখন পাচ্ছে। বলেন আপনারা কি বলছি বুঝতে পারছেন কি আমার কথা? ভাই আমার, দুটো ইফতার পার্টি দিয়ে দিলে, মাহফিল করে দিলে কোনো জাতের উন্নতি হয় না। 15 কোটি টাকা ধামসা বদল আদিবাসীদেরকে দিয়ে দিলে, ধামসা বদল মানে বুঝতে পারছেন, আদিবাসী ভাইরা যেটা বাজায়, কোনো জাতের উন্নয়ন হয় না। দলিত ভাইদেরকে আমি দলিত প্রেমী বলে দিলে দলিত ভাইদের উন্নয়ন হয় না। 22% সংরক্ষণ আছে দলিত ভাইদের জন্য। 100 জন সরকারি কর্মচারীর মধ্যে 22 জন দলিত হিন্দু সমাজের মানুষ পাবে। সেখানে খোঁজ নিয়ে দেখো, 10টা হয়তো অরিজিনাল দলিত পায়, 12টা ডুপ্লিকেট সার্টিফিকেট দিয়ে দলিত সেজে করছে। তো ওটাকে বন্ধ করবেন কি করে? এখানে চিৎকার করলে বন্ধ হবে না ভাই। এখানে চিৎকার করতে হবে আইন সভার মধ্যে, যেখানে আইন তৈরি হচ্ছে সেই আইনটাকে সেখানে আমরা পরিবর্তন করতে হবে। মাথায় আসছে কি বলছি? যা সমস্যা হচ্ছে সমাধানের জায়গা হচ্ছে আইন সভা, আর আমরা সব জায়গায় থাকবো, আইন সভায় যাব না। আমি বক্তব্য শেষ করছি। একটা দারুণ একটা বিষয়টা দেখলাম, কার্জ মুক্ত ভারত অর্গানাইজেশনে যারা আছেন, কয়েকজন আমাদের এখানে এসেছেন, তারা আমাদের সাথে যোগ দেবেন। তারা ঋণ মুক্ত ভারত চাই, ঋণ মুক্ত বাংলা করতে চাই। বাস্তব কথা, আমি আপনাদের এইটুকু বলে ছেড়ে দেবো এই কথাটাই। এই যে দারুণ ঋণ মুক্ত, অনেকে এখানে আজ হয়তো থাকতে পারে মাইক্রো লোন নিচ্ছেন না। আমি আপনাদের বলবো, আমি একটা ধর্মীয় আমি কথা বলি না স্টেজ থেকে, কিন্তু এটা শুধুমাত্র যারা মুসলিম ধর্মের অনুসারী তাদের উদ্দেশ্যে আমার এই বক্তব্যটা। এখানে অন্য ধর্মের মানুষ আছে, আমি অনুরোধ করবো এটা আপনারা ধর্মীয় ভাবে বলছি, এটা আপনারা মানে শুনতে পারেন, কিন্তু ভাববেন না যে ভাইজান ধর্ম প্রচার করছে নাকি স্টেজ থেকে। ইসলাম ধর্মে সুদে লোন নেওয়াকে অবৈধ বলা হয়েছে, হারাম বলা হয়েছে। কারণ জানেন? সুদ নিয়ে কেউ শান্তিতে আজ পর্যন্ত আছে বলতে পারবো না।
সুদের উপরে সুদ হচ্ছে। আমার কাছে অনেকে এসেছে, ভাইজান কিছু সহযোগিতা করেন। কেন রে, কি হয়েছে তোমার? ওই 25,000, 30,000, 50,000 টাকা লোন নিয়েছিলাম, সুদতে পারিনি, আমার বাড়িতে এসে গালাগালি করছে, আমি সিধে চলে যাবো বাড়ি। তুমি হারাম কাজ করবে, অবৈধ কাজ করবে, তোমাকে আমি করব? তোমার বাড়ির ছেলে মেয়েটা দাও, আমি পড়ার ব্যবস্থা করবো, কিন্তু আমি 25,000 নিয়েছি কি 50,000, আমি এক পয়সা তোমাকে সহযোগিতা করবো না ভাই। পড়ার ব্যবস্থা আমি করে দেবো, দায়িত্ব নেই। কিন্তু কথা হচ্ছে, আপনারা বলুন, এই যে দাবিটা তুলেছে ঋণ মুক্ত ভারত, ঋণ মুক্ত বাংলা, আমি সহমত আপনাদের সাথে, আপনাদের সাথে সহমত। আমাকে আওয়াজ তুলতে হবে, কেন আমাকে আজকে ঋণ করতে হচ্ছে? আচ্ছা, যাকে এটা বলি শেষ করে দেবো। শুনতে ইচ্ছুক তো? যারা শুনতে ইচ্ছুক হাত তুলুন।